ধর্মের নামে কোনো রাজনৈতিক চর্চা করা যাবে না। কোচিং সেন্টারে কমলমতি শিশুদের মাথা খেয়ে ফেলার যে রাজনীতি, সে রাজনীতির বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। আমরা জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দদের প্রতি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি, আমাদের রাজনীতিকে সামনে নিয়ে আসার জন্য আপনাদেরকে আরও সজাগ হতে হবে, আরও সোচ্চার হতে হবে। এই তালিমের নামে যারা ধর্ম ব্যবসা করছে, এই তালিমের নামে যারা আপনার এই ধর্মের অপব্যবহার করছে, তাদেরকে আমাদেরকে যে কোনোভাবে প্রতিহত করতে হবে। তালিমের রাজনীতি একেবারে বন্ধ করতে দিতে হবে। ধর্মের নামে কোনো রাজনৈতিক চর্চা করা যাবে না। কোচিং সেন্টারে কমলমতি শিশুদের মাথা খেয়ে ফেলার যে রাজনীতি, সে রাজনীতির বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। একই সাথে মসজিদে কোনো রাজনৈতিক দলের বক্তব্য দেওয়া যাবে না, কোনো রাজনৈতিক কর্মকাণ্ড মসজিদে চলতে পারবে না। এই ব্যাপারে আমাদেরকে অত্যন্ত সোচ্চার হতে হবে। এই কাজগুলো যদি আমরা না করি, তাহলে কিন্তু আমরা একটা ভয়ানক বিপদের মধ্যে পড়ে যাব। আমি গত নির্বাচনের সময় দেখেছি যে আমাদের অনেক নেতাকর্মী তাদের পরিবারের তাদের স্ত্রী, তাদের মা, তাদের নিকট আত্মীয়, তারা জামাত ইসলামের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে গেছেন। এমনকি আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আমার বিএনপি নেতা তার স্ত্রীকে কন্ট্রোল করতে পারেন নাই। স্ত্রীর প্রভাবে প্রভাবিত হয়ে তিনি বরং ধানের শীষের বিপক্ষে ভোট দিয়েছেন। স্ত্রীকে তিনি তার পক্ষে আনতে পারেন নাই, তিনি স্ত্রীর প্রভাবে প্রভাবিত হয়ে ধানের শীষের বিপক্ষে ভোট দিয়েছেন। অসংখ্য নজির আছে। আমাদের সেই সমস্ত গুপ্তদেরকেও খুঁজে বের করতে হবে, তাদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে।